তোর ওই বন্ধে মরণ মাশাল্লাহ আল্লাহ পাগল মৌবন একবার আর ভাবিলে না রে তোর ওই বন্ধে মরণ মারহাবা তুই মনিলে সঙ্গের সাথে তুই মনিলে সঙ্গের সাথে পাইবি না এক যৌবন পাগল মৌবন মাশাল্লাহ জাত একবার আর ভাবিলে না রে তোর ওই বন্ধে মরণ মাশাল্লাহ মন রে বন্ধু বান্ধব বাঁচে যত জানা যাই যাবে শত শত আদার গরে কেউ তো যাবে না মন রে মাশাল্লাহ ওই কবরে সঙ্গের সাথে ওই কবরে সঙ্গের সাথে আমার নবী তোরে তোর পাগল মন মাশাল্লাহ ইও কি আমি করে করে সাউন্ড দাও না একবার আর ভাবিলে না রে তোর ওই বন্ধে মরণ মাশাল্লাহ আমার মুর্শিদ নীল মন কাঁদে আমার মুর্শিদ নীল মন কাঁদে মারহাবা কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমরা মুর্শিদ নীল মন কাঁদিয়া মারহাবা আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মাইকটা বুঝি না কেমন করে নীল মন প্রেমে ডাক দিয়া মুর্শিদ আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আমরা মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মারহাবা Allah Allah Makita Allah 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 La ilaha illallah Muhammad অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাস বন্ধুরে বন্ধু হেলাই হেলাই দিন চলে যাচ্ছে একদিন দুই দিন তিন দিন করতে করতে আমার বয়স হয়ে গেল 22 বছর আপনার বয়স হয়ে গেল 50 বছর আপনার বয়স হয়ে গেল 100 বছর একদিন দুই দিন তিন দিন করতে করতে এমন ভাবে অনেকের বয়স হয়ে গেছে কোন দিন জানে আজরাইল সামনে হাজির হয়ে যায় যেদিন আজরাইল এমন ভাবে সামনে হাজির হয়ে যাবে খোদার কি কসম বংশের বাহাদুরে দেখাইলো সে আজরাইলের সামনে থেকে বাঁচা যাবে না কথা কোন ঠিক কিনা এই জন্য নবীর এক পাগলা মদিনায় তিনি এমন ভাবে গেছে মদিনার ভিতরে যাইয়া এমন ভাবে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করলেন আমার নবীর রওজা মুবারক এমন ভাবে জিয়ারত করে আমার নবীর রওজা মুবারক জিয়ারত করে তিনি এমন ভাবে নবীর রওজা মুবারকের কাছে সুন্দর করে এমন ভাবে ঘুমায়া গেল ঘুমের ঘরে হঠাৎ করে আমার নবী তার স্বপ্নে যোগে দেখে দিলেন পাগলারে এতক্ষণ পর্যন্ত বসে
বসে তুমি আমি নবীর রওজা মুবারকের ভিতরে বসে খাদলা। এ পাগল, এতক্ষণ বৈশা বৈশা তুমি আমি নবীর রওজা মুবারকে জিয়ারত করলা, এরপরে তুমি সুন্দর করে এমন ভাবে ঘুমায় গেলাও, ঘুমের করে তুমি এমন ভাবে চলে গেছো। ওই পাগলারে আমার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে যুগে আমার নবীকে আমার নবী আয়েশা ডাক দিয়া কই পাগল, ও পাগল রে, তুমি এখানে শুয়ে রইছো বিশ্রাম করতেছো, তুমি একটা কাজ করো বারে পাগলা, আমি তোমার এমন একটা জায়গার মধ্যে পাঠাবো, এই জায়গাটার নাম হলো হিন্দুল। এ যুবক, হিন্দুল জায়গার মধ্যে তুমি যাইবা, যেই জায়গার ভিতরে আমার আল্লাহর নাম নেওয়া হয় না, যেই জায়গার ভিতরে আমার নবীর নাম নেওয়া হয় না, যেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিন প্রচার হয় না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার পাগলা ঘুমাইয়া রইছি, এমন ভাবে যখন ঘুমাইল, এবার হঠাৎ কইরা পাগলা ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে এমন ভাবে উঠে পাগলা হঠাৎ করে এমন ভাবে ঘুম থেকে উঠলো, ওই সাডামরইকে মনে মনে কয় আমি এখন স্বপ্নে যুগে কি দেখলাম, নবী আমার স্বপ্নে কি এমন দেখা দিল, নবী আমাকে কি এমন কথা বলে গেল, আমাকে নাকি হিন্দুল যাওয়া লাগবে। হিন্দুলটা অন্য কোথাও নয়, এই হিন্দুল জায়গাটা হলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাকে আমরা বলি ইন্ডিয়া বলে থাকি। এবার পাগলার ডাক দেয়া কই পাগল, এই হিন্দুল তুমি যাইবা, হিন্দুল যাইয়া তুমি আমি নবীর দিন প্রচার করে দিবা, আমার আল্লাহর দিন এমন ভাবে প্রচার করে দিবা। এবার যখন এমন ভাবে যুবকটা ঘুম থেকে হঠাৎ করে উঠে গেল, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন তার যুবকটার ঘুম থেকে এমন ভাবে স্বপ্নে দেখা দিল, এই কয়েকটা কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে যখন এমন ভাবে চলে গেল, এবার পাগলা ঘুম থেকে উঠে কয় আমার নবী দেখা দিয়েছে, আমি এখন হিন্দুল যাওয়া লাগবে, এই হিন্দুল যাইয়া ওই জায়গার ভিতরে আমার আল্লাহর দিন আমি প্রচার করা লাগবে, আমার নবীর সম্মান আমি প্রচার করে দেওয়া লাগবে। এবার যুবক এই পাগলা হিন্দুল যাওয়ার জন্য মন ভাবে তিনি রওনা হয়ে গেল। এই জায়গার ভিতরে তিনি আসার সময় হেলিকপ্টার নিয়ে আসে নাই, ওই সময় সেনজি নিয়ে আসতে পারে নাই, ওই সময় বিমান নিয়ে আসে নাই, ওই সময় এসেছেন একমাত্র পায়ে হেঁটে। কথা কোন ঠিক কিনা? এবার পাগলারে কবুল করছে, এবার ডাক দিয়া কই পাগল, হিন্দুল তুমি যাইতেছো, ওই জায়গার ভিতরে দুইটা জিনিস নিয়ে যাইবা, একটা হলো আমি নবীর মোহাব্বত, আর একটা হলো আমার আল্লাহর কালাম। এই দুইটা জিনিস নিয়ে এমন ভাবে রওনা হয়ে গেল। একমাত্র আমার নবী তার সাহস দিয়েছি, কেউ যদি তোমার সঙ্গে না থাকে আমার আল্লাহ আছে এবং আমি তোমার সঙ্গে আছি। এবার যেই মাত্র তিনি এই কথা বললেন, এবার তিনি এমন ভাবে রওনা হয়ে গেলেন। ওই পাগলার নাম অন্য কেউ না, ওই পাগলার নাম হলেন খাজা গরিবে নওয়াজ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও কাবিলপুরের বাবা, ও কাবিলপুরের বন্ধু, এবার পাগলারে যখন কবুল করলো, এবার পাগলা এমন ভাবে যখন রওনা হয়ে গেল, তিনি আর হলেন অন্য কেউ না, তিনি হলেন খাজা গরিবে নওয়াজ। এই খাজা গরিবে নওয়াজ এমন ভাবে যখন রওনা হয়ে গেছে, এবার তিনি যাইতে এবার তিনি এমন ভাবে ভারতবর্ষের ভিতরে ঢুকলে গেল। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি
জানতাম দয়ালে রে তুমি যাইবারে চাও রিয়া রে মুর্শিদ যাইবারে চাও রিয়া রে জ্বালা জোড়াই না জ্বালা জোড়াই না রে। এবার যখন এমন ভাবে খাজা গরিব নওয়াজ তিনি এমন ভাবে রওনা হয়ে গেলেন ভারত যাওয়ার জন্য। এবার তিনি ভারতবর্ষের ভিতরে ঢুকলো, ঢোকার সঙ্গে সঙ্গে তিনি অন্য কোনো জায়গায় স্থান নেই নাই, তিনি এমন একটা জায়গার ভিতরে তিনি এমন ভাবে জায়গা নিয়েছে, তিনি কোনো বিল্ডিং ঘরের ভিতরে যাই নাই, তিনি কোনো বাজারের মধ্যেও যাই নাই, তিনি কোনো মহল্লার ভিতরেও যাই নাই, তিনি কোনো শহরের ভিতরে যাই নাই, এমন একটা জায়গার ভিতরে গেছে যেই জায়গাটা হলো উষ্টির একটা এমন ভাবে ফার্ম। এই ফার্মের পিছনে তিনি এমন ভাবে বসলেন, ওই জায়গার ভিতরে তিনি এমন ভাবে স্থান বানাইলেন, এই জায়গার ভিতরে স্থান বানাইয়া তিনি এমন ভাবে খাজা গরিব নওয়াজ এমন ভাবে তিনি বসে গেল। আর বসে বসে তিনি এমন ভাবে আল্লাহর নামের জিকির করে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ উষ্টির পাড়ের নিচে এই পারামের পিছনে যখন তিনি এমন ভাবে একটা জায়গা বানাইলো, জায়গা বানায়া তিনি এমন ভাবে আমার আল্লাহর নামে জিকির করে এমন ভাবে আমার আল্লাহর নামে জিকির করতেছি, ওই দিক দিয়া রাখালের দলেরা এসে দেখে এই যুবকটা এমন ভাবে আল্লাহর নামে জিকির করে, কিন্তু আল্লাহর নামের জিকির তারা কেমনে চিনেন নাই, আল্লাহর নাম তারা চিনেন নাই, আল্লাহকে তারা এমন ভাবে জানেও না। এবার রাখালের দলেরা এসে দেখে এই লোকটা এমন ভাবে মুখ দিয়া বটবড়াইয়া জানে কি বলতেছে। এবার হঠাৎ করে রাখালের দলেরা অবাক হয়ে গেল, হাই রে কি এমন মানুষ কোথায় থেকে আসলো যে এই মানুষটা আমাদের সঙ্গে সমাজের সঙ্গে মিশে না, এই মানুষটা দেখতে অন্যরকম দেখা যায়, এই লোকটা আবার কোথায় থেকে এমন ভাবে আসলো। যেই মাত্র তার কাছে আসলেন আয়েশা ডাক দিয়া কয়, পাগল ও পাগলা রে তুমি কেন এমন ভাবে বসে রইলা, তুমি কেন এমন ভাবে উষ্টির ঘরের পিছনে বসে রইছো। ডাক দিয়ে পাগল কোনো কথা কয় না, পাগলা এমন ভাবে বৈশা বৈশা আমার আল্লাহর নামের জিকির এমন ভাবে করতেছি। ওই দিক দিয়ে আবার রাখালের দলেরা আয়েশা ডাক দিয়া কই, পাগলা রে তুমি কেন কোনো কথা বলো না। ডাক দিয়া কয়, পাগল কোথায় থেকে এসেছো, কোন জায়গায় তোমার বাড়ি তুমি একবার বলো। কিন্তু খাজা গরিব নওয়াজ তিনি কোনো কথা বললেন না, তিনি এমন ভাবে ড্রেনের মধ্যে বসে রইল। হঠাৎ কইরা এবার রাজা পৃথ্বীরাজের কাছে খবর গেল, যায়া ডাক দিয়া কই, রাজা গো কোথায় থেকে জানো একটা পাগল এমন ভাবে আসলো, মুখ দিয়া যেন কি এমন ভাবে বলে, কিন্তু আমরা তার এই মুখের ভাষা আমরা বুঝি না। ও রাজা কি এমন নাম বলতেছে যেই নাম তার মুখ দিয়ে এমন ভাবে বাহির হয়, এই নাম আমরা কোনোদিন শুনতে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবরঙ্গের উবুদরিয়া ওরে পাগল করিয়া এখন দয়াল রহিলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই আমার জাকারিয়ার প্রেম জ্বালা, ও জ্বলে জ্বালা কি দিয়ে এনিবাই, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা কন্যা, ওরে কি দিয়ানি জ্বালা, ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই আমার মুর্শিদের প্রেম জ্বালা, অঙ্গ জ্বলে জ্বালা কি দিয়ে এনিবাই, ওরে পিরিতি শিকায়া কহি গেলা লুকায়া এখন আজিজি রহিলা কোথায়,
ওরে এখন আজিজি রহিলা কোথায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই আমার মুর্শিদের প্রেম জালা আমার জিয়াউল কামালের প্রেম জালা ও গজলে জালা কি দিয়ে এনিবাই ওরে কি দিয়ানি বাহিরে জালা কন্যা ওরে কি দিয়ানি বাইরে জালা ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই কাজাগরে বেনাওয়াজ কোনো কথা বলে না এমন ভাবে তিনি চুপচাপ বসে রইল এবার কবর গেছে রাজা কোথায় থেকে একটা পাগলা আসলো এই পাগলার কথার সঙ্গে আমাদের কথা বনে না ওই পাগলার মুখের সঙ্গে আমাদের মুখের ভাষা বনে না এবার রাজা পৃথ্বীরাজ ডাক দিয়ে কয় ওরা কালের দলেরা তাহলে তোমরা তাকে একান থেকে বাহির করে দাও এবার রাখালের দলেরা এমন ভাবে খাজা গরিবে নওয়াজের কাছে আসলো আয়েশা ডাক দিয়ে কই পাগলা রে তুমি একানের মধ্যে আর বসে থাকতে পারবা না তুমি একান থেকে এমন ভাবে চলে যাও ডাক দিয়ে কই আমার কে এমন দোষ কি এমন কারণে আমি একান থেকে চলে যাওয়া লাগবে ডাক দিয়ে কই পাগল পাগল রে ওহ পাগল তোমার কোনো দোষ নাই কিন্তু তোমার সঙ্গে আমাদের সমাজের কোনো মিল নাই তুমি এখান থেকে এমন ভাবে চলে যাও আমাদের রাজা বলেছে একটা মুহূর্তের জন্য তুমি এই জায়গার ভিতরে বসে থাকতে পারবা না তুমি যদি এখানে বসে থাকো তাহলে আমরা তোমাকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দেওয়া দিয়ে দিব এবার খাজা গরিবি নওয়াজ ডাক দিয়ে কয়ে পাগলের দোল আমাকে বাহির করে দেওয়া লাগবে না আমি এমনিতে এখান থেকে চলে যাব চিৎকার মেরে কন্যা আল্লাহ ভগবান আহা কেমন প্রেম এসব শিক্ষা পেয়েছেন একমাত্র আমার রহমাতুল্লিল আলামিন নবীর কাছ থেকে কথা কোন ঠিক খেয়ে বলো এর জন্য আমরা কই এই পাগটা যদি চাইতো তাহলে কিন্তু তিনি সাথে সাথে উত্তর দিতে পারতো কথা কোন ঠিক কিনা তিনি চাইলে সাথে সাথে উত্তর দিতে পারতো এই আমি এখানে বসছি এটা কি তোমার বাপ দাদার জায়গা আমি এখানে বসছি একটু বিশ্রাম নেওয়ার জন্য তোমাদের সমস্যা কি কিন্তু খাজা গরিবে নামাজ কই ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি আল্লাহু আকবার কোন যাওয়ার সময় খাজা গরিবে নওয়াজ তিনি এমন ভাবে রওনা হয়ে গেল জঙ্গলার ভিতরে তিনি এমন ভাবে জঙ্গলার ভিতরে তিনি যাইতে যাইতে একটা জঙ্গলার ভিতরে ঢুকছি ওই দিক দিয়ে রাখালের দলের আবার ডাক দিয়া কয় এখান থেকে যেহেতু পাগলা এমন ভাবে চলে গেছি এখন আমাদের উটগুলাকে আমরা নিয়ে যেতে হবে উটগুলাকে আমরা এমন ভাবে চড়াইতে হবে মাঠের মধ্যে এবার উটগুলারে উটগুলো এমন ভাবে বসে রইল বসে থাকার সঙ্গে সঙ্গে আবার হঠাৎ করে রাখালেন দলেরা উটগুলাকে বলতেছি তোমরা এমন ভাবে দাঁড়াও কিন্তু উটগুলি এমন ভাবে দাঁড়াই না কিন্তু কেন দাঁড়াই না খাজা গরিবে নওয়াজ বলছিল উটরে আমি এখানে বসার কারণে তাদের সমস্যা হয় এই জন্য তারা আমার এখান থেকে বিদায় করিয়ে দিয়েছে যাওয়ার সময় বলছে এ উটগুলারি তোমরা এখানে বসে থাকো তোমরা এখান থেকে আর উঠবা না এবার ওই খাজা গরিবে নওয়াজ বলার সঙ্গে সঙ্গে উটগুলা এমন ভাবে বসে রইল এখন রাখালের দলের উটগুলাকে এমন ভাবে ডাকি দে কিন্তু এমন ভাবে উটগুলা উঠে না লাঠি দিয়ে টর্চার করে এরপর গরুগুলা এমন ভাবে উঠে না এবার কবরে গেল গরিবে খাজা গরিবে নওয়াজ যখন এই কথা বলে চলে গেল এবার রাখালের দলের কবর দিছে রাজা পৃথ্বীরাজের কাছে যায়া ডাক দিয়ে কই রাজা ও পৃথ্বীরাজ এখানে এক পাগলা এমন ভাবে বসেছিল বসে সময় ওই সময় যাওয়ার সময় বলছিল উটগুলা তোরা এমন ভাবে বসে থাক ওই যাওয়ার সময়
এই পাগলা যখন উটগুলারে বলছিল উট এমন ভাবে বসে থাক, উটগুলা এমন ভাবে বসে রইল। কিন্তু এখন আমরা কত চেষ্টা করতেছি, কিন্তু উটগুলা তো এমন ভাবে আর উঠতেছে না। ও রাজা, এখন আমরা কি করব? এবার হঠাৎ করে রাজা পিতরাজ ডাক দিয়া কই, রাখালের দল আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে ওই পাগলার খোঁজে বাহির করু। যেই পাগলা বলছিল উঠনি তোর এমন ভাবে বৈশা থাক, ওই পাগলারে না আনলে আমার মনে হয় সেই উটগুলো এমন ভাবে উঠবে না। খাজা গরিবে নওয়াজ তিনি এমন ভাবে জঙ্গলার ভিতরে রওনা দিছি। জঙ্গলার ভিতরে যাইয়া জঙ্গলার মধ্যে এমন ভাবে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি পাহাড়ের মাথার মধ্যে এমন ভাবে উঠলো। পাহাড়ের মাথায় উইটা হঠাৎ করে তাকাইয়া দেখে কিছু কিছু যুবকের দলেরা তারা এমন ভাবে আগুন দিয়ে ফুরাইয়া আগুনের পূজা এমন ভাবে করতেছে। এবার খাজা গরিবে নওয়াজ যায় ডাক দিয়ে কই, যুবকের দল তোমরা এখানের মধ্যে কি করতেছো? ডাক দিয়ে কই, আমরা এখানে আগুনের পূজা করি। কই তোমরা আগুনের পূজা করলে ফায়দা কি? ডাক দিয়ে কই, পাগল আগুনের পূজা করার কারণ হইল, এই আগুনের পূজা করার কারণ হইল আমরা যখন মারা যায়, মরে যাওয়ার পরে আমাদেরকে আগুন দিয়ে পোড়ানো হয়। এ পাগল, আগুন দিয়ে যখন পুরায় এই জন্য আমরা আগুনের পূজা করতেছি। এখন যদি মরে যাই, মরে যাওয়ার পরে আগুন দিয়ে পোড়াইলে আমাদের কষ্ট যেন কম হয়। জুরে কন্যা নাউজুবিল্লাহ। আহা, কি বলতেছে? ডাক দিয়া কই, এই পূজা করতেছি একমাত্র আমরা মরে যাওয়ার পরে যেন আমাদেরকে আগুন দিয়ে পোড়াই। কাদেরকে আগুন দিয়ে পোড়াই বাজা? হিন্দুদেরকে, ঠিক না? যারা হিন্দু আছে তাদেরকে মরার পরে আগুন দিয়ে ফুরাইয়া দেয়। কিন্তু আমাদের মুসলমানদের ধর্ম হলো অন্যটা। আমরা যখন মারা যাই কত সুন্দর করে মাইকের মধ্যে এলান হই, তারপরে এলান হওয়ার পরে জানাজা হই, জানাজার শেষে দাফন কাফন করে মিলাদ কিয়াম দিয়ে মাটি দিয়ে কত সুন্দর করে দোয়া করে রেখে চলে আসে। কথা কোন ঠিক কিনা বলুন? আর তাদের বেলায় কি করে এমনভাবে এই পালকিতে কইরা তাদেরকে নিয়ে আগুনের মধ্যে ফালাইয়া কেরাসিন দিয়ে আগুন দিয়ে এমনভাবে ফুরাই দিয়ে জোরে কোনো নাউজুবিল্লাহ, আর জবান করে নাউজুবিল্লাহ। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, যুবকের দল তোমরা যেহেতু এখানের মধ্যে আগুনের পূজা করতেছো, কিন্তু তোমরা আগুন দিয়ে যে এমন ভাবে এতক্ষণ ধরে পূজা করতেছো, একটু কানের জন্য তোমাদের মাফ হয়েছিনি। ডাক দিয়ে বলতেছে, অনেকক্ষণ ধরে আমরা করতেছি, শুধু অনেকক্ষণ ধরে এমন ভাবে করি না, আমরা প্রতিনিয়ত এমন ভাবে আগুনের পূজা করি। এবার খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, যুবকের দল ঠিক আছে, এতক্ষণ যেহেতু তোমরা আগুনের পূজা এমন ভাবে করতেছো, তাহলে একটু কানের জন্য আগুনের মধ্যে হাত রাখো, দেখি তোমাদের আগুন তোমাদেরকে একটু বাঁচাইতে পারে কিনা। এবার কই, এখন সম্ভব নয়, আমরা যদি এখানের মধ্যে হাত দেই সঙ্গে সঙ্গে আমাদের হাতটা এমন ভাবে পড়ে যাবে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়ে কই, যুবকের দল তুমি যে খুদার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, ওই ইবাদত করার পরেও আগুনের মধ্যে হাত রাখলে তোমাদের হাত পুড়িয়া যাইব। এ যুবক, আমি যে খুদার ইবাদত করি, ওই খুদার ইবাদত করার কারণে আমি যদি এমন ভাবে আগুনের মধ্যেও হাত রাখি, আমার হাতের পশম পড়বে না। সুবহানাল্লাহ বলো। এবার যুবকটা ডাক দিয়ে কই, পাগল ঠিক আছে, তুমি যদি হাত রাখো, তোমার হাত যদি এমন ভাবে না ফুরে, তাহলে তোমার ইবাদত আমরা করুম। এবার পাগলা কই, ঠিক আছে। এই কথা বলার পরে এবার পাগলা যখন বলছে, এবার খাজা গরিবে নওয়াজ কই, আমি যদি একানের মধ্যে এমন ভাবে হাত রাখি, তাহলে আমার হাতের পশম যদি না পড়ে, তাহলে তোমরা আমার ধর্মে মুসলমান হইবানি। এবার যুবকের দল ডাক দেয় কই, পাগলেরই ঠিক আছে, এখন যদি তুমি আমাদের আগুনের মধ্যে
হাত রাখতে পারো, আর যদি তোমার হাত যদি পশম না পড়ে, তাহলে তোমার খোদার ইবাদত আমরা করব, তোমার ধর্ম আমরা এমন ভাবে গ্রহণ করব। এবার যুবকরা যখন বলছে ঠিক আছে রে পাগল, ঠিক আছে তুমি হাত রাখো না, এবার যখন এমন ভাবে বললেন, এবার পাগলা এমন ভাবে আগুনের মধ্যে হাতটা রাখলো, হাত রাখতে দিদি হাতের একটা পশম পড়ে না। সুবহানাল্লাহ কন্যা। এবার কাজা গরিবে নওয়াজ হাত রাখার সঙ্গে সঙ্গে হাতের পশম পড়ে নাই। এবার ওই যুবকের দল ডাক দিয়া কই, বালা একটা জাদু জানো, জাদুর মাধ্যমে তোমার হাত তুমি পরাইতে পারো না। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, পাগল রে, ও পাগল, আমি কোন রকম জাদু করি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে খোদার ইবাদত করি, ওই খোদার ইবাদত করার কারণে আমার হাতের পশম এমন ভাবে পড়ে নাই। এ যুবক, কি করলে তোমরা আমার ধর্ম তোমরা গ্রহণ করবা, কি করলে তোমরা বিশ্বাস করবা? এবার খাজা গরিবে নওয়াজ যখন বললো, এবার লোকেরা ডাক দিয়া কই, পাগলারে, তুমি যদি সেই আগুনের মধ্যে লাফদা পড়তে পারো, পুরাটা শরীর নিয়ে যদি এমন ভাবে আগুনে লাফদা পড়তে পারো, আর যদি তোমার শরীরে পশম না পড়ে, তাহলে তোমার ধর্ম আমরা গ্রহণ করব। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কই, যুবকের দল, ঠিক আছে, তোমরা আমি যদি এই আগুনের মধ্যে এমন ভাবে লাফ মাইরা ফিরা যায়, যদি আমার শরীরের মুবারকের একটা পশম না পড়ে, তাহলে তোমরা আমার ধর্ম গ্রহণ করবানি? কয়, হে আমরা আপনার ধর্ম গ্রহণ করব। কই, সত্যি কইরা বলো? কয়, জি সত্যি কইরাই বললাম। এবার খাজা গরিবে নওয়াজ তাদের কথার মধ্যে এমন ভাবে পইরা, খাজা গরিবে নওয়াজ এমন ভাবে রাজি হয়ে গেল। এবারে খাজা গরিবে নওয়াজ আমার আল্লাহর নাম লয়া বিসমিল্লাহ কইরা আগুনের মধ্যে এমন ভাবে লাফ দিছে, আর যুবকের দলে এমন ভাবে হাসে, এমন ভাবে শুধু খালি হাসে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার বন্ধুরি এমন ভাবে যখন হাসে, আর যুবকের দল আগুনের চতুর্দিক যেমন ভাবে ঘুরতেছে আর হাসতেছে। কই, কোথায় থেকে একটা এমন ভাবে বোকা আসছে, পাগল আসছে, লাফ দিয়ে আগুনের মধ্যে পড়ছে, আগুনের মধ্যে পড়ে এখন জল্লা সরকার হয়ে গেছে, আর তার এমন ভাবে মুস্কি মুস্কি হাসতেছে, আর তার এমন ভাবে ঘুরতেছে। কিছুক্ষণ পরে তাকাইয়া দেখে খাজা গরিবে নওয়াজ আগুনের ভিতরে আমার আল্লাহ জিকির করে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা কই, নবরঙ্গের উবুদরিয়া ওরে পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, এখন দয়াল রহিলা কোথায়, ও মোর জালা রে, জালা কি দিয়ে এনিবার আমার মুর্শিদের প্রেম জালা, জালা কি দিয়ে এনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জালা, কন্যা ওরে কি দিয়ানি, ওহো মোর জালা রে, জালা কি দিয়ে এনিবাই। যারা মুর্শিদ ধরছে তারা বুঝবে সে মুর্শিদের শান, আর যারা মুর্শিদ ধরে নাই তারা বলবো আমরা সেই গান গাই। কথা কোন ঠিক না বলো? দুনিয়ার মানুষের সঙ্গে যদি প্রেম করেন, লেনা দেনা থাকে, চাওয়া পাওয়া থাকে, মাদিনা ওয়ালার সঙ্গে, আউলিয়া কেরামের সঙ্গে যদি প্রেম করেন, সেই প্রেমের ভিতরে চাওয়া পাওয়া নাই, লেনা দেনা নাই, টাকা পয়সা নাই, নবীর প্রেম মহব্বত যথেষ্ট করে। এখন ঠিক না বলো? এই জন্য আমরা আশিক রাসূল যারা যারা ওলি প্রেমিক, তারা সেই শানগুলা গাইলে আমাদের আত্মা শান্তি লাগে। কথা কোন ঠিক না বলো? আমার মুর্শিদের প্রেম জ্বালা, ও গজলে জ্বালা আনিবার, ওরে কি দিয়ানি মাহিরে জালা, কন্যা কি দিয়ানি
ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই কাজা করে বেনাওয়াজ কই পাগল কিছুক্ষণ পরে এমন ভাবে তাকায়া দেখে কাজা করে বেনাওয়াজ আগুনের ভিতরে এমন ভাবে আমার আল্লাহর নামের জিকির করে। এবার যুবকের দল হঠাৎ করে অবাক হয়ে গেছে, হাইরে কি এমন জ্বলন্ত আগুনের ভিতরে এই পাগলা এমন ভাবে লাভ মাইরা ফেরা গেল, এরপরও সে এমন ভাবে আগুনের মধ্যে ফোরায় না। ডাক দিয়া কয় পাগল কি এমন কুদার এবাদত করো রে, যেই এবাদত করার কারণে এই আগুনের মধ্যে লাভ দেওয়ার পরে তুমি ফোরো নাই। আর দেরি কইরো না, তার হাতারে কইরা কলেমা ফেরা মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। এবার মুসলমান বানায়া দিছে। এবার খাজা গরিবে নওয়াজ তার একজন অত্যন্ত কাছের একজন মানুষ ছিল, যার নাম হলেন সাদি রহমাতুল্লাহি আলাইহি। তিনি সব সময় খাজা গরিবে নওয়াজের ডান হাতের মতো থাকতো। এই সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন ভাবে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, এবার খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছের মানুষ হয়ে গেল। এবার কাছের মানুষ হওয়ার পরে দিন দিন যত এমন ভাবে যায় 90 লক্ষ মুসলমান এমন ভাবে বানায়া ফলাইছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। যে ভারতের মধ্যে একজন মুসলমান ছিল না গো, ওই ভারতবর্ষের ভিতরে কাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি 90 লক্ষ মুসলমান এমন ভাবে বানাইলো। এ কাবিলপুরের বন্ধু এবার মুসলমান বানায়া অত্যন্ত কাছের একজন লোক যার নাম হলেন সাদি। এবার তিনি যখন এমন ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করাইলো, হঠাৎ করে রাজা পিতিরাজ এমন ভাবে ডাক দিয়া কয় এই পাগলা কাজা গরিবে নওয়াজ একজন দুইজন করতে করতে আমাদের লোকের দল সহ বিভিন্ন মানুষদের মুসলমান বানায় ফেলাইছি, আর দেরি করা যাবে না। তার হাতারে কইরা আনা সাগরটারে চতুর্দিক দিয়ে এমন ভাবে বের দাও যেন তারা একটা মুসলমানও যেন পানি না পান করতে পারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এবার পানি বন্ধ কইরা দিছে। খাজা গরিবে নওয়াজ পানি নিতে পারবে না। শুধু খাজা গরিবে নওয়াজ নয়, তার ছেলা পেলা যা আছে একজন পানি পান করতে পারবো না। এই কথা মনে হইলে আমাদের হুসাইনের কথা মনে হয়ে যায়, যে এই হুসাইনে কারবালার ময়দানে পানি পানি করতে করতে এমন ভাবে শহীদ হয়ে গেল। এবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এবার যখন আনহা সাগরটারে সেনাপতি দিয়ে এমন ভাবে যখন ঘেরাও করলো, এবার ঘেরাও করার পরে এবার হঠাৎ করে খাজা মাইনুদ্দিন চিশতির অত্যন্ত কাছের একজন লোক যার নাম হলেন সাদি রহমাতুল্লাহি আলাইহি। এই সাদি রহমাতুল্লাহি আলাইহি তিনি গেছেন এই আনা সাগর থেকে, তিনি গেছে এমন ভাবে পানি নেওয়ার জন্য, গোসল করার জন্য। এবার ওই সাদি রহমাতুল্লাহি আলাইহিকে পায়া এবার তারা এমন ভাবে সাদি রহমাতুল্লাহ আলাইহিকে মেরে দিল। মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন এমন ভাবে আঘাত করছে, হঠাৎ করে এমন ভাবে তিনি কান্নায় ভরপুর হয়ে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে আসলে ডাক দেখ হুজুর, ও হুজুর আমি অত্যন্ত আপনার একজন কাছের একজন মানুষ। ও হুজুর আমি গেছি আনা সাগরে পানি আনার জন্য। আমি যখন পানি আনতে গেছি যাওয়ার পরে আমি যায়া দেখলাম তারা পুরো টানা সাগরটা এমন ভাবে ঘেরাও করছে, আর আমি যখন গেছি গোসল করার জন্য তারা আমাকে এমন ভাবে প্রহার করেছে। হুজুর পানি আনতে যাইয়া তারা আমার এমন ভাবে মারছে। আমি বললাম আমাকে কেন তোমরা মারলাম? ডাক দিয়ে কই মারার কারণ হইল এই আনা সাগরের পানি তোমরা মুসলমান কেউ আর এমন ভাবে ব্যবহার করতে পারবা না। ও হুজুর
হ্যাঁ তারা জানে আমি সাদি আপনার কাছের একজন মানুষ, এই জন্য আপনি আমাকে মারছেন দেইকা। তারা বলছে সাদির মারলে কবরটা জায়গা মতো পৌঁছাইব। তারা আমারে পানি আনতে দেয় নাই, তারা গোসল করতে আমাকে দেয় নাই, তারা আমার এমন ভাবে আঘাত করে তাড়াইয়া দিছে। আবার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতাছে, পাগলা আমার ভক্তরি, তুমি কোনো চিন্তা করবা না, তোমাকে মারছে তুই এটা বড় বিষয় না। আগে তুমি বলো রাতের বেলা গোপনে এই আনা সাগর থেকে 1 লোটা পানি আনতে পারবানি? সুবহানাল্লাহ কন্যা। এবার কাজা করিবে নওয়াজ ডাক দিয়া কয়ে, পাগল 1 লোটা একটু পানি রাতের বেলা তুমি যদি এমন ভাবে আনতে পারো, আর বাকিটা আমি দেখবো রে পাগলাও। এবার সাদি ডাক দিয়া কই, হুজুর ঠিক আছে আমি রাজি আছি। এবার রাতের বেলা এমন ভাবে তারা পাহারা দিতে দিতে শেষ রাত হয়ে গেল। তারা এমন ভাবে ঘুমায়া পড়েছে, সমস্ত সেনাপতি এমন ভাবে ঘুমায়া গেছে। ওই দিক দিয়ে একটা লোটা এমন ভাবে নিয়া সাদি গেছে এমন ভাবে পানি আনানোর জন্য। পানি আইনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কাছে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজ লোটার পানি সহ হঠাৎ করে বিসমিল্লাহ কইরা একটু দেন কইরা ফু দিছে। পুরাটা আনা সাগরের পানি লোটার ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। এবার ঢুকাইয়া দিছে। দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ কইরা সকাল হয়ে গেছে। সকাল হয়ে যাওয়ার পরে সেনাপতিরাও সবাই উঠলো। ওইটা দেখে কি এমন ব্যাপার, এত বড় সাগরের পানি কোথায় চলে গেল? চৈত্র মাসের মতো নদীর এমন ভাবে ফাটল দইরা দিছে। পানি কয় পানি কই, পানি কয় পানি কই। এতগুলা সাগরের পানি একজন মানুষে খাওয়া সম্ভব নয়। সমস্ত হিংস্র পানি যদি আইসো সে পানিকে শেষ করা যাবে না। এই পানিগুলো এমন ভাবে কোথায় চলে গেল? খবর গেছে রাজা পৃথ্বীরাজের কাছে। যায় ডাক দিয়া কই, রাজা গো এখন আমরা এমন ভাবে ঘেরাও করে রাখলাম, শেষ রাতের বেলা আমরা এমন ভাবে ঘুমাইয়া গেছি, কিন্তু ঘুম থেকে ওইটা দিকে আনা সাগরের মধ্যে এক টুকরো পানি নাই। এবার ডাক দিয়া কয়, এ রাখালের দল সেনাপতির দল আহার তিনি করা যাবে না। দেখো ডাবের ভিতরে পানি আসেনি। এবার ডাব পাইরা দেখে ডাবের ভিতরে পানি নাই। কুয়ার কাইটা দেখে কুয়ারের ভিতরে রস আসেনি। তাকায় দেখে কুয়ারের ভিতরে রস নাই। কোনো জায়গায় পানি নাই, পানি নাই, পানি নাই। আল্লাহু আকবার। পানি নাই, পানি নাই। সব জায়গায় এমন ভাবে পানির জন্য খুঁজতে লাগলো, কোন জায়গার ভিতরে এমন ভাবে পানি পাইলেন না। মুর্শিদের প্রেম জ্বালা ও অঙ্গ জলে জ্বালা আনিবার, ওরে কি দিয়ানি বাহিরে জ্বালা, কন্যা কি দিয়ানি বাইরে লা ওহো মোর জ্বালা রে, জ্বালা কি দিয়ে এনিবাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবা কষ্ট নেন না, আমি কাবিলপুর আজকে প্রথম এসেছি। আশেপাশে এসেছি আপনাদের হরিপুরে, কবিলপুর, হ্যাঁ কবিলপুর প্রথম এসেছি। বিভিন্ন হরিপুর এদিক দিয়ে আসি ইনশাল্লাহ। যাই হোক, আমি অসুস্থ, আমি আজকে আমার আম্মা একটু অসুস্থ, সবার কাছে দোয়া চাওয়ার জন্য এসেছি। এই আজকে আমার আম্মুকে নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে শুক্রবার থাকার কারণে ডাক্তার বসে নাই, এই জন্য আগামীকালকে যাব। আজকে রেডি হয়েছিলাম যাওয়ার জন্য, হঠাৎ অর্ধেক পর থেকে আবার ফিরে আসলাম। আয়েশা মাগরিবের পর একটা দাওয়াত ছিল, হঠাৎ ফোন আসছে আমার যে আমি নিজেও কিন্তু অসুস্থ, কথা তো বুঝতেছেন। খাদিমুল ইসলাম মামা আমাকে ফোন দিছে, বাগিনা কোথায় আসো? আমার মামা লাগে, তো বলতেছে মামা তো বাড়িতে আসি, বলে একটা কবিলপুর তো মাহফিলে যাও, একটু আলোচনা করে আস আর দোয়া নিয়ে আসবা। আল্লাহু আকবার বলে আসছি দোয়া নেওয়ার জন্য। বাবা যদি আমার কথার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, ভুল বেদে হয়ে থাকে ধরিয়ে দিবেন। আল্লাহু আকবার কর না। ওলি আল্লাহদের শান শুনলে খারাপ লাগে না ভালো লাগে? কার কার মুর্শিদ আছে একটু হাত তুলেন দেখি।
সবাই মুর্শিদ আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য মুর্শিদে একটু গাই কেন? আমরা তো মুর্শিদ ধরেছি, আমরা তো মুর্শিদের দরবারে যাই, সুহবত পাই, এই জন্য মুর্শিদের শান শুনে একটু ভালো লাগে, ঠিক কিনা বলুন? কবিলপুরের মানুষ সুন্নিয়তের গাটি। আল্লাহু আকবার। জ্বালা জোরাই না ওরে, জ্বালা জোরাই না রে, ওরে আহাগে যদি জানতাম দয়ালে রে তুমি যাইবারে চা রিয়ারে মুর্শিদ, যাইবারে চা রিয়ারে মুর্শিদ। জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, কন্যা জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না। আরে দয়ালের জ্বালা বড় মালা রে আমার, দয়ালের জ্বালা বড় জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে। এ কবিলপুরের বন্ধু এবার ডাব কাটতে যায়, দেখে ডাবের ভিতরে এমন ভাবে পানি নাই, কোয়াইরের ভিতরে যায় দেখে এই জায়গায়ও পানি নাই, পানি নাই। খবরে গেছে রাজা পৃথ্বীরাজের কাছে, যায় ডাক দিয়া কই, রাজা গো আমাদের ওই আনা সাগরের পানি কোথায় যেন চলে গেল। ও রাজা, ডাবের ভিতরে যাইয়া দেখলাম ডাবের ভিতরে এমন ভাবে পানি নাই, কোয়ারের ভিতরে যাইয়া দেখি কোয়ারের মধ্যেও পানি নাই, এই পানি এতগুলা পানি কোথায় চলে গেল। এবার রাজা পৃথ্বীরাজ ডাক দিয়া কই, সেনাপতি আহার দেরি করা যাবে না, তাড়াতাড়ি কইরা ওই পাগলার কাছে চলে যাও, খাজা গরিবে নওয়াজের কাছে চলে যাওয়া লাগবে। এই খাজা গরিবে নওয়াজের এই সমস্ত কাজ ছাড়া অন্য কেউ কোনো কাজ হবে না। এবার সবাই দৌড়াইয়া এমন ভাবে খাজা গরিবে নওয়াজের কাছে যাইলো, যায়া ডাক দেখো, হুজুর ও খাজা গরিবে নওয়াজ, আনা সাগরের পানি কোথায় চলে গেল? আমরা তো বলতে পারি না। কই তোমরা না সেনাপতি দিয়ে এমন ভাবে ঘেরাও কইরা রাখছো, তাহলে এতগুলা সেনাপতির ফাঁক দিয়া এই পানি এমন ভাবে কোথায় চলে গেল? ডাক দেখ, হুজুর জানি না গো, ও হুজুর যদি জানতাম তাহলে তো আর আইতাম না আপনার কাছে। ডাক দেখ, এ সেনাপতি আমার সাদিরে চিনুনি? কই চিনি, আমার সাদি গেছিল পানি আনার জন্য, এরপরে তোমরা তারে পাহাড় করে দিছিলা, ওই আমরা না বুঝা করছি হুজুর। ডাক দেখ, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, আর দেরি কইরেন না। আমরা এই সামনে চলে আসেন, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি, আসসালামু আলাইকুম, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক বাজান, আমার জন্য দোয়া করবেন। আমি কোনো আলেমকে বসিয়ে এক মিনিটের বিষয়ে কথা বলি না। যাই হোক।